যত ওলি আছে সব ওলিদের ভিতরে আমার পীর আমার মুর্শিদ এই জমানায় ভিন্ন। লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ আশা নিয়ে হুজুর কেবলার কাছে গেছে, আল্লাহর ওলির দরবারে বলতো, হুজুর আমার এই সমস্যা। বলতে দেরি হয়েছে, আল্লাহর ওলি একটা সমাধান বাতলাই দিয়েছেন, সমাধান অনুযায়ী আমার মালিক ফয়সালা করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি ফারুকি ভাই ঠিক আছে না? না মিথ্যা কথা? আমার দিকে তাকান, বাস্তবতা থেকে বলতেছি। দরবার শরীফে ঢোকার সময় দেখবেন বাম পাশে একটা হোমিও দোকান আছে। এখানে ডাক্তার ছিলেন হুমায়ুন সাহেব, মারা গেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করুন। একদিন আমারে দোকানে চেম্বারে এক ওষুধ কিনতে গেছি, আমার বসায় বলতেছে, ফরিদি সাহেব একটা কথা বলি আপনাকে। বললাম বলেন। এই দোকানে তো কত মানুষ আমার কাছ থেকে ওষুধ নিছে হুজুর কেবলার হুকুম অনুযায়ী। তো একদিন এক ভদ্রলোক, কয়েকজন ভদ্রলোক তার বৃদ্ধ বাবাকে নিয়ে আসছে, একেবারে অসুস্থ, দুর্বল, ক্ষীণ। তো আমার সামনে আনছে, আনার পরে বলতেছে যে আমাদের আব্বা কিডনি রোগে আক্রান্ত, একেবারে শেষ, ডাক্তার বলছে আর 5-7 দিন বাঁচতে পারে, ওনাকে নিয়ে যান। তা আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আসছি নিয়ে, এখন শেষ চিকিৎসা। ডাক্তার তো অনেক দেখাইছি, চিকিৎসাও করছি, কিন্তু আমরা শুনছি এখানে আল্লাহর ওলি আছেন, তো ওনার কাছে নিয়ে আসছি। ওনার কাছে একটা চিকিৎসা বলে আছে, তো ওনার কাছে নিয়ে আসছি। তো আপনি শুনছি আপনি বলে ডাক্তার, তো কি করব? আপনি একটু আমাকে নিয়ে চলেন আমাদেরকে, আমরা তো হুজুর কেবলার কাছে কখনো যাইনি, আর আমরা ভালো চিনিও না, বুঝিও না, তো নিয়ে চলেন। বাস্তবতা থেকে বলতেছি, ডাক্তার সাহেব মারা গেছেন, নিজে আমার কাছে বলছে। হুমায়ুন ডাক্তার বলতেছে, আমি সাথে করে নিয়ে গেলাম হুজুর কেবলার সামনে। এই মুর্দা একেবারে অসুস্থ, কোনো লড়াচড়া নাই তেমন, কিডনি রোগে আক্রান্ত। ডাক্তার বলছে 2, 4, 5, 7 দিন বাঁচতে পারে। আমি হুজুর কেবলার সামনে গেলাম, ঠিক এমন সময় ওরাও 2-3 জন ভাই আমার সাথে আছে। মুর্দাও ওই অসুস্থ ব্যক্তিটারে আমরা ওই যে হসপিটালের যেটা কি বলে, ক্রেচার নাকি স্ট্রেকচার কোনটা, যাই হোক আর কি, এটার উপরে শুয়াইয়া আমরা মাটির কাছে রাইখে দিয়া হুজুর কেবলার কাছে গেলাম। হুমায়ুন ডাক্তার বলতেছিলেন, হুজুর একটা রুগী আসছে, ডাক্তার বলেছে 4-5 দিন বেঁচে থাকবে, কিডনি রোগ, একেবারে দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ। হুমায়ুন ডাক্তার বলতেছে, হুজুর কেবলা যান আমার উপর রাগ করলেন, বেজার হয়ে বললেন, বাবা মরা মানুষ নিয়ে আসছে। তো হুজুর এই কখনো আমার সাথে রাগ করেন না, কিন্তু ওই দিন রাগ করে বসছে যে মরা মানুষ আমার কাছে নিয়ে আসছে। তো হুজুর রাগ করার সাথে সাথে আমার শরীর ঘেমে গেল এবং আমি ভয়ে কাঁপতেছি। হুজুরের ছোট্ট ধমক, ছোট্ট একটা ধমক দিছিলেন, আমি ভয়ে শরীর আবার কাঁপতেছে এবং আমার শরীর থেকে ঘাম বেরিয়ে আসতেছে। তো ঠিক এমন সময় আল্লাহর মেহেরবানি, ওই যে ওরা 3 ভাই ছিল, ওরা 3 ভাই হুজুর কেবলার সামনে কেঁদে দিয়ে বলল, হুজুর আমাদের আব্বা যান বড় আদরের, আমরা খুব মায়া করি, ভালোবাসি, এত তাড়াতাড়ি এতিম হয়ে যাব, হুজুর কেবলার কাছে আসছি। ওরাও চালাকি করিয়া বুদ্ধি করে হুজুর কেবলার কাছে কথা বলে ফেলছে। তখন হুজুর নরম হয়ে গেলেন, নরম হয়ে বললেন, বাবা মরা মানুষ আমার কাছে নিয়ে আসছেন, বান্দার হায়াত তো শেষ, আপনি আমার কাছে নিয়ে আসছেন। তখন হুমায়ুন ডাক্তারকে বলেন, বাবা আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামে 11 বার দুরূদ শরীফ পড়ে, বাবা অমুক ওষুধটা আপনার কাছে আছে কিনা? হুজুর কেবলা একটা ওষুধের নাম বললেন। আমি বললাম জি হুজুর আছে। বাবা 7 দিনের 7 ডোজ ওষুধ ওই আল্লাহর বান্দারে দিয়ে দেন।
না হয় না, আরো জোরে যে সুবহানাল্লাহ না করেন বুঝবে এটা কিপটি। একসাথে বলে তুই শায়ের ইসত আরো ঘুমায় পড়ছে কেন? আর কত জায়গায় থাকবে? তখন তো রাতে 1টা বাজে, 1:15 বাজতেছে, আর কত জায়গায় থাকবে? ওরা বসে রয়েছে, তো আমাদের কপাল। কি কথা কর না কেন? ওরা তো রাত ঘুমানোর কথা, টেলিভিশন দেখার কথা না, দেখাস না? বাপরে বাপ, আমার দিকে তাকান, একসাথে বলেন তো আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়ার আসেনি? এটা আমার ফিট বাস্তবতা থেকে বলতেছি, একবারে সাচ্চা ঘটনা। উনি নিজে বলতেছেন আমাকে বসে, আমাকে বলল ফরিদি সাহেব, আমি তাকে নিয়ে এসে 7 দিনের ওষুধ দিলাম। কয় ভাই বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, 7 দিন পরে আমি চেম্বারে আবার বসে রয়েছি, আমার সামনে দিয়ে ওই 3 ভাই আর তার বাবাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সি একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ডাক্তার হুমায়ুন সাহেব বলতেছেন, ভাইরে আমার সামনে দিয়ে ওই লোকটা হেঁটে হেঁটে যায়, আমি ডাক দিলাম, ভাই একটু দাঁড়ান, আমি যে আপনার ওষুধ দিলাম আমার চেম্বারে একটু আসেন। লোকটা দেখে বলতেছে, ডাক্তার আপনার কাছে পরে যাব, আগে বড় ডাক্তারের সাথে দেখা করে আসি। সন্তানদেরকে নিয়ে লোকটা হেঁটে হেঁটে দরবার শরীফের ভিতরে গেল। মাত্র 7 দিন, ডাক্তার বলছিল মারা যাবে, কিন্তু আমার পীর মুর্শিদ তার একটা ওষুধ দিলেন, এই ওষুধের নাম হলো উসিলা। কিন্তু আমার হুজুর আল্লাহর দরবার থেকে চেয়ে তার জন্য হায়াত এবং সুস্থতা চেয়ে এনেছিলেন। কি কথা বলেন, ঠিক কিনা? জীবন দেওয়ার মালিক কে? কিন্তু আমার পীর দোয়া করার কারণে আল্লাহ হায়াত দিল। ফরিদি সব দোয়া করলে হায়াত বাড়ে না, কারণ কি? অতএব যারা আমার পীরের বিরুদ্ধে মনে করছে আমি না গেলে দরবার চলবে না, আর আমি থাকলে দরবার উজালা হবে, এটা মৌলবি দিয়ে আল্লাহর ওলি চলে না। আল্লাহর ওলি চলে আল্লাহর কুদরতের নিয়ামত দিয়া। এই কথা বলেন, ঠিক কিনা? কেউ যদি মনে করে যে আমি না থাকলে কিন্তু চলতে বুকা বুকা। আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। ঘোড়াশাল আপনারা চিনেন, নরসিংদীর ঘোড়াশালে একজন হাজি ছিলেন। হাজি সাহেবের নাম কালো হাজি। কালো হাজি সে তৎকালীন জমানার হাজি, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালো হাজি ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালো হাজি সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালো হাজি সাহেব দরবারে আসলেন। আল্লাহর অলি আমার পীর মুর্শিদ তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন, তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালো হাজি সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্যে। বাবা কি পরিমাণ চাল আছে?
আলিমুদ্দি ভাই বললেন হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেয় মিয়া ভাই যান তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন ঠিক কিনা? যদি এখন বলে যে আগামীকাল এই 5 লক্ষ মেহমান আসবে, আপনারা চাল পাঠান, তাহলে আপনারা মনে ঘরে বসে থাকবেন না? কি বলেন? না চাল পাঠাবেন না? আমার কাছে যদি ফোন দিয়ে বলে যে আপনি 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি বসে থাকবো না? কি বলে? যদি আমি একজন বলে যে ফরিদি সাহেব 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি আর বসে থাকবো না? আমারও পাঠাইতে হবে, কারণ মনিবের পক্ষ থেকে হুকুম আসছে। ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে 6 সের চাই। কয় সের? 6 সের। আল্লাহর ওলি বললেন বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সেরি রান্না শুরু করেন। মারহাবা কর। কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি। দাঁড়ান, শোনাই দিয়ে যাবো আজকে এগুলি কেন হুজুর বলাইতেন। তারপরে অজু ছাড়া, নাকি বলেন? হ্যাঁ, পাকশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2-1 টান টুন দেওয়া যাবে, সুযোগ আছে না? আচ্ছা, বুঝে সুঝে লেন, কিন্তু যে টান দিবে ওর ওই পাকশালার রাডারের ভিতর রাখা যাবে না। এই কথা কর না কেন? ও রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে ওই তরকারি পুড়ে যায়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন। যাক, যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যান যান। যদি অজু ছাড়া তাবারক রান্না করে যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি পড়ব। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। প্রিয় ভাই বোনেরা আমার, হুজুর বললেন বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 6 সের রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজী সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন বাবা আলিমুদ্দি কি রান্না বান্না হয়েছে? বলে হুজুর 6 সের চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো, আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন বাবা এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন বাবা ঢাকনাটা একটু সরাইয়া রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই আপনি বাসন দিয়ে বাড়তে শুরু করেন। তখনকার বাসন কিন্তু বর্তমান বাসনের সাইজ ছিল না, তখনকার বাসন ছিল বড় বড়, এখনকার বাসন হয়ে গেছে ছোট, কারণ আমরা খাইও কম, বাসনও ছোট। আর আগে মানুষ খাইতো বেশি, বাসনও বড়। আলিমুদ্দিন মিয়া বলতেছে 6 সের চাল দিয়ে 600 মানুষকে খাওয়াবা না, আমার সাথে বাহানা শুরু করছো। ফির মুরিদি তো তারা ফির মুরিদি করছে, তারা অরিজিনাল ফির মুরিদি করছে। 600 মানুষকে খাওয়াবা, আজকে দেখি কেমনে খাওয়া। আমি আজকে হানকি মানে বাসন ভরে ভরে দিব, এ চামচ দিয়ে ভরে ভরে যাইতে যেতে দিতেছি। আল্লাহর ওলি চলে গেলেন, হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। হুজুর 600 বাসন দিতে লাগলো, দিতে 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 আলিমুদ্দি ভাই 1টা না 2টা না 600 জনের সামনে
600 বাসন বেড়ে বেড়ে তরকারি দিয়ে ভাত ভরে ভরে 600 জনের সামনে পৌঁছাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বরকত আসেনি? হ্যাঁ, জোরে বলেন। বাড়াইলো কে? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমার হুজুরের হুকুমেরটা আল্লাহ বাড়াইলো, কিন্তু ফরিদ সাহেবের বাড়িটা আল্লাহ বাড়াইলো না। কারণ কি? কারণ ফরিদ সাহেবের জবানে ভেজাল, ফরিদ সাহেবের কাজে ভেজাল, ফরিদ সাহেবের কথায় ভেজাল, ফরিদ সাহেবের দোয়ায় ভেজাল, ফরিদ সাহেবের ইবাদতে ভেজাল, ফরিদ সাহেবের জিকিরে ভেজাল। ওনার এই ভেজাল জিকির আল্লাহর কাছে পৌঁছায় নাই, ওনার এই ভেজাল দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় নাই। আর আমার হুজুরেরটা ছিল নির্ভেজাল, যার কারণে সেটা আল্লাহর দরবারে পৌঁছাইছে। আরেকটু বুঝাই, আগে সারা 2-3 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। ওই মসজিদের ইমাম সাহেবরা বলতো মুন্সি সাহেব। কথা ঠিক কিনা? আগের মুন্সির খাবার ছিল হালাল। কি কথা কর না কেন? খাবারে ভেজাল ছিল না, জবানে ভেজাল ছিল না, চোখে ভেজাল ছিল না। এখন আমাদের চোখে ভেজাল, জবানে ভেজাল, খাবারে ভেজাল, যত ফুমারি কাজ হয় না। বন্ধু খুব মনোযোগ দিবেন। চাল কয় কেজি? জোরে বলেন, জোরে জোরে। মানুষ কত? মানুষ কত? বাসন গেল কত? 600 বাসন যাওয়ার পরে আল্লাহর ওলি হুজরা থেকে বের হয়ে এসে বললেন, বেটা বাবারে কি করছো? আলিমুদ্দি ভাইজান বললেন, হুজুর যেমনে কইছেন অমনেই করছি। বলে, বাবা 600 চাল কেমনে 600 বাসন বাড়ছেন? আপনি যেমনে কইছেন অমনে বাড়ছি। বলে, বাবারে ঢাকনা উঠাও। ঢাকনা উঠায় দেখে মাত্র 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, এখনো 2 ভাগ ওই পাতিলের মধ্যে, ডেক্সির মধ্যে পড়ে রয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল শিখ জনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। তাহলে এখন বলেন, পাওয়ার আসেনি? অলিদের পাওয়ার আসেনি? তাহলে আপনারা যারা যাচ্ছেন আসতেছেন, এই খেদমত করতেছেন, বোঝা গেল একটাও বিফলে যায় নাই। আল্লাহ কবুল করুক বলে না। আব্দুল মান্নান ওই সময়কার কঠিন সন্ত্রাস। পাশে একজন দোকানদার ছিল, আমাদের পীর ভাই, তার নাম ছিল কালু, ডাক নাম ছিল তার কালু। ছোট্ট একটা মুদিখানা ব্যবসা ছিল। কালু ভাই মাঝে মধ্যে আব্দুল মান্নানকে বলতো, মান্নান ভাই সারা জীবন শুধু জেনা আর নেশার মধ্যে ডুবে রইলেন, ভালো কাজ তো কোনোদিন করলেন না। আব্দুল মান্নান ভাই আপনাকে একটা জায়গা নিয়ে যাব, আপনি যাবেননি? বলে, কোন জায়গা? বলে, আমার একজন পীর আছে, আপনাকে আমার পীরের বাড়ি নিয়ে যাব। ডাকাত আব্দুল মান্নান বলে, কালু সাবধান, কোন পীরপুরের কথা কবি না। যদি নেশা টেশা থাকে তাহলে বল, যদি জেনা থাকে তাহলে বল, কোন পীরের কথা বলবি না, আমি পীরটির বিশ্বাস করি না। কিন্তু কালু দাওয়াত ছাড়ে নাই, প্রতিনিয়ত কালু দাওয়াত দিতে থাকে। একটা দিন ওই সময়কার তৎকালীন সময়ে 1200 টাকা দিয়ে আব্দুল মান্নান একটা সুন্দরী রূপসী মেয়ে কিনেছিল পতিতালয়ের জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ব্যবসার জন্য সে সুন্দরী একটা মেয়ে কিনলো, কিন্তু এই মেয়েটার সৌন্দর্যে সে মোহিত হয়ে তার জন্য পাগল পরা হয়ে গেল। কিছুদিন পরে মেয়েটা হারিয়ে গেল। এবার আব্দুল মান্নান কালুর কাছে এসে বলতেছে, কালু রে, তুই যে একটা পীরের কথা বলতি, তোর পীরের বাড়ি কে আমারে নিবিনি? তো কালু বলতেছে, ভাইজান
পীরের কথা আপনাকে বারে বারে বলি, কিন্তু আপনি তো কোনো তোয়াক্কা করেন না। মান্নান ভাই যদি যেতে চান আপনাকে নিয়ে যাব। বলে কালু শোন, তোর পীরের বাড়ি যাব, কিন্তু শর্ত আছে দুইটা। বলে কি শর্ত? এক নম্বর, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, পতিতাবৃত্তির জন্য তাকে কড়াই করেছিলাম, সে হারিয়ে গেছে। ওই মেয়েটাকে কি তোর পীর এনে দিতে পারবি নি? কালু চিন্তা করলো, হায় হা, কোন উপায় হলো এটা? দামাত দিলাম, লোকটা দেখে নিকৃষ্ট। কালু চিন্তা করলো, মোটেই নিতে পারি না। যদি একবার আল্লাহর অলির বাড়ি নিতে পারি, আল্লাহ চেঞ্জ করলেও করাইতেও পারে। মান্নান ভাই চলেন। কই বুঝিস, কিন্তু যদি না বলে তাহলে কিন্তু ঢাকা এনে জবাই দেব। অসুবিধা নেই, চলেন। কারো একটা আছে বলে আর কি, তোর পীরের বাড়ি গেলে কি মদ খাওয়া যায় নাকি? কাহাই আবার কোন জ্বালা? কাকা আচ্ছা ঠিক আছে, খাওয়া যাবে, আসেন। আব্দুল মান্নান আর কালু পিএসখালী থেকে, সদরঘাট থেকে তখন পিএসখালী পর্যন্ত লঞ্চ আসতো। সেই লঞ্চের ক্যাবিনে উঠলো, মদের কার্টুন ক্যাবিনের নিচে ঢুকায় আব্দুল মান্নান আর কালু দুইজন রওনা করলেন। যেইখানে আপনারা আজ বসে আছেন, এই জায়গাটা তখন এই জায়গা ছিল না, এখানটা ছিল বিরাট বড় খাল। আল্লাহু আকবার বলেন। যেখানে বসে আছেন, মাদ্রাসা দেখেন, হেলিপোর্ট দেখেন, এই বিরাট লক্ষ মানুষের জায়গা, একটা জায়গা ছিল, একটা খাল ছিল, পাশে বিল ছিল। এই যে বিল দেখেন, ওই বিল ছিল আর খাল ছিল। যেই আপনারা সীমানা দেখেন প্রাচীর, সম্ভবত এটা পার ছিল। তো যাই হোক, মনোযোগ দেন। তো কালু আর মান্নান দুইজন আসছে পিএসখালী লঞ্চ সকাল সুবে সাদিকের সময় বেরার পরে। এবার লঞ্চ থেকে নামার সময় আব্দুল মান্নান বলতেছে, কালু রে, এই তুই একটা নৌকা ভাড়া কর, হেঁটে যাওয়া যাবে না, আমি একটু গোসল করব। তো কালু চিন্তা করে, এই লোকে আবার গোসলও করবে। তোকে ভাই গোসল কেন করবেন? কালু রে, আল্লাহর অলির বাড়ি যাইতেছি, আমি সারা রাত মদ পান করছি, না পাক, গোসল করে একটু পাকসাপ হয়ে যাই। একসাথে বলে মারহাবা। না না, জোরে বলেন। তাহলে আমাদের এই দরবারে সে অজু হালতে থাকা উচিত কিনা? না, জোরে বলেন, জোরে বলেন। আমি যদি অনুচিত বলি তাহলে বলবেন ফরিদি সাহেব আপনি অনুচিত বলছেন। তাহলে আমাদের এখানে আসার পরে অজু হালতে থাকার দরকার কিনা? অজু হালতে সবসময় থাকাটা জরুরি কিনা? জরুরি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আব্দুল মান্নান বলতেছে, কালু আমি গোসল করব, পাক হব। তো কালু চিন্তা করে, আল্লাহ হেদায়েতের ঘিরান বুঝি একটু নাকে নাকে লাগছে। হেদায়েত কি আমরা দেই? কে দেয়? একসাথে বলেন, কে দেয়? তবে উসিলা লাগে। কথা ঠিক আছে কিনা? আব্দুল মান্নান কালু দুইজনে নৌকা করে এইখানে এসে ভিড়ছে। মারহাবা কর। যেখানে আমরা বসে আছি সম্ভবত এখানেই পার, এখানেই ভিড়ছে। তো মান্নান বলতেছে, কালু রে, আমি তো মদ নৌকার গোলের নিচে করে নিয়ে আসছি, তোর পীরের বাড়ি মদ খাইতে চাইছিলাম, কিন্তু আল্লাহর অলির বাড়ি কেমনে মদ খাই? মদের কার্টুন কুটুন নৌকাতেই থাক, হুজুর কাছ থেকে বিদায় নিয়ে রাত্রিবেলা এসে এখানে বসে পলায় পলায় খাবো। গিরান লাগছে কিনা? জোরে বলে, গিরান লাগছে কিনা? লাগছে। আল্লাহু আকবার। একসাথে বলে আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। হাজরতে আমি আমার পীর মুর্শিদের জিন্দেগির কথা বলতেছি, মনোযোগ দিয়ে কথা শুনে যান। আব্দুল মান্নান দরবার শরীফের ভিতরে ঢুকলেন। কালুর সামনে আমার হুজুর কেবলা বেতের মোড়ার উপরে তখন বসা ছিলেন। বেতের মোড়ার উপরে বসা হুজুর কেবলা যান। আব্দুল মান্নানের ঘড়ি ছিল স্বর্ণ দিয়ে বানানো, স্বর্ণ দিয়ে নির্মাণ করা ঘড়ি। চশমার ফ্রেমটাও স্বর্ণ দিয়ে বানানো, গলার মালাটাও স্বর্ণ দিয়েছিল। চোখগুলি লাল লাল ছিল, বিকট চেহারার অধিকারী ছিল। মদপায়ী জানাখর একজন ব্যক্তি, বুঝতে পারেন কত সমাজের নিকৃষ্ট। জিন্দেগির পুরাটা হারাম ছিল। হুজুর কেবলার যখন দরবার শিবি ঢুকলেন, হুজুর কেবলা বেতের মোড়ার উপরে বসা। আব্দুল মান্নান হুজুর কেবলা যান আব্দুল মান্নানকে দেখে হাত দিয়ে ইশারা করলেন। তখন এত লক্ষ লক্ষ মানুষ ছিল না। আব্দুল মান্নান হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর কেবলা বললেন, বাবা আপনার নাম কি? বলে, হুজুর আমার নাম আব্দুল মান্নান।
বাবা কোথা থেকে আসছেন? হুজুর পুরান ঢাকা থেকে আসছি। বলতেছে বাবা কি জন্য আপনি আসছেন? তখন আব্দুল মান্নান, দেখবেন যারা বেহায়া তাদের শরম নাই। আব্দুল মান্নান বলল হুজুর আমি মদের ব্যবসা করি, নারী ব্যবসা করি, পতিতলায় আছে আমার সুন্দরী একটা মেয়ে করাই করেছিলাম, আমি তার নেশায় আসক্ত, তাকে সবসময় খাইতে গেলে শুইতে গেলে ঘুমাইয়া আমি তারে দেখি সে হারায় গেছে। হুজুর আপনার কাছে আসছি, আপনি কি তাকে এনে দিতে পারবেননি? চিন্তা করেন তার মতলব কত নিকৃষ্ট। আল্লাহর ওলি ধমক দেন নাই, রাগ করেন নাই, কারণ আমার হুজুর কেবলার সারা জীবনে অনেক বড় একটা গুণের একটা গুণ ছিল ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য, ধৈর্য না হলে ওলি হওয়া যায় না। নবীদের গুণের ভিতরে একটা অন্যতম গুণ হচ্ছে ধৈর্য। ধৈর্য, ধৈর্য ছাড়া ওলি হওয়া যায় না। তো হুজুর কেবলা ধৈর্য ধরলেন, চুপচাপ বসে কিছু সময় পরে বললেন বাবা যদি তোমার চোখের পর্দা থেকে ওই সুন্দরী নারী চিরতরে হারিয়ে যায়, বাবা একটা বেহেয়া নারী দিয়ে তোমার কি হবে? বলতেছে হুজুর আমি তারে খাইতে নাইতে ঘুমাইতে স্বপ্নে সবসময় তারে দেখি, হুজুর আমি তারে ছাড়া বাঁচবো না। তো হুজুর বললেন বাবা তোমার চোখের নজর থেকে, তোমার চোখ থেকে কাল থেকে যদি ওই নারী চিরতরে হারিয়ে যায় তাহলে বেটা তুমি কি তওবা করবে? তখন আব্দুল মান্নান বলে হ্যাঁ হুজুর তওবা করব। জোরে 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 জোরে, না না জোরে, খাওয়ার আসেনি সিলেটি মা বউকা রে বা, উত্তেজিত ইও না রে বা, সময় কম, খাস বেশি, এর নাম আটটুসি। মার হাবা কৌকা সিলেটি মা, সময় কম, খাস বেশি, এর নাম আটটুসি, খুব কম সময়। তা আব্দুল মান্নানের কথা শেষ। এবার দেখেন হুজুর কেবলার তাবাজ্জু, শাহাদাত আঙ্গুলের তাবাজ্জুটা দেখেন। মান্নান সোঠাম দেহের অধিকারী ছিলেন, দাঁড়ানো আছে, কাল্ব নষ্ট, দেহ নষ্ট, রক্ত নষ্ট, সব নষ্ট। হুজুর কেবলা চোখের সামনে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে ধমক দিলেন, জান ভুলে যাবেন। শুধু একটা টান দিয়ে বললেন জান ভুলে যাবেন। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। ও খাজারি পার ঘাটাতে পার হইতে ঘাটে দেখি আইসা রে দয়াল, ঘাটে দেখি আইসা কত আশেক জনে পার হইতেছে দয়াল, কত আশিক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমার দিন কি এমনে যাবে বইয়া দয়াল খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। ও মুর্শিদ কত জনে নিলে তুমি উজানেতে বাইয়া রে, উজানেতে বাইয়া, আর আমি ভাটির বেলায় পার ঘাটাতে, আমি জীবন শেষে পার ঘাটাতে
কান্দি গো বসিয়া দয়াল মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। শুধু টান দিয়ে বললেন জন ভুলে যাবেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আব্দুল মান্নান ধভাস করে হুজুরের কদমে পড়ে যা বলতেছে, হুজুর কি দেখাইলেন আপনি? আমি কি দেখলাম? হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার তওবা করে দেন। হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আব্দুল মান্নান কাঁদে। হুজুর কেবলাজান তওবা করাইলেন, তরিকা দেওয়াইলেন। আব্দুল মান্নান ঢাকা চলে গেল। মান্নান ঢাকা চলে যাওয়ার পরে বহুদিন পরে আবার আসছে, এসে বলল, হুজুর মদের নেশা ছেড়ে দিয়েছি, ব্যবসা ছেড়ে দিয়েছি, নারী ব্যবসা ছেড়ে দিয়েছি হুজুর, আমি ভালো হয়ে গেছি, কিন্তু মদে আমারে ছাড়ে না, মদের নেশায় আমারে যায় না। আল্লাহর ওলি বললেন, বেটা তাহলে শোনো, পীরের সামনে কোনোদিন মদ খাবা না, ওয়াদা করে দিয়ে যাও। আব্দুল মান্নান বলল, হুজুর পীরের সামনে মদ খাবো না, ওয়াদা করলাম। আব্দুল মান্নান মনে মনে চিন্তা করলে, হুজুর তার সামনে থাকবেন, আমি ঢাকা যেয়ে মদ খাবো। ঢাকা যাইয়া মদ হাউজে বসিয়া বন্ধু বান্ধব নিয়ে যখন মদ খায়, যখন গিলাস মুখে নিয়েছে, আব্দুল মান্নান দেখে গিলাসের ভিতরে আমার মুর্শিদের ছবি দেখা যায়। আজারে বলেন আল্লাহর প্রদত্ত নিয়ামত আছে না নাই? আমার হুজুর বেশক আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আসেনি, সন্দেহ আসেনি। এই সিলসিলার জন্য আমরা আজীবন পর্যন্ত লড়াই কাজ করে যাব। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? সময়ের স্বল্পতা, 3 বার মদ ঢালছে, 3 বার দেখে 3 বারই দেখে হুজুরের প্রতিচ্ছবি দেখা যায়। এরপরে স্ত্রী সহ সবাইকে নিয়ে এসে সারা জীবনের জন্য ভালো হয়ে গেল। ইয়া রাব্বি, আল্লাহু আকবার বলে। তা আমাদেরকেও চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সময়ের স্বল্পতা, বিদায়ের পালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহন বয়াতি আল্লাহ আমার এলাকার ডাক্তার সাহেব দোয়া চাইলেন। আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বাবা ডাক্তার বয়াতি, মোহন বয়াতি, বাবা গান গাওয়া ভালো না। একটা কথা বলেন হুজুর। চলে গেলেন ডাক্তার সাহেব। ওই জমানায় তিনি ডাক্তার ছিলেন। ডাক্তার সাহেব বুঝেন নাই আল্লাহর ওলির বিষয়টা, ওনার বোধগম্য হয় নাই। তখন ওলিরা তুই ইশারায় মেরে দেন। চলে গেলেন ডাক্তার মোহন বয়াতি। দেখেন উপমা দিচ্ছি আপনাদের সামনে। ডাক্তার সাহেব পরের দিন যাইয়া ডাক্তার সাহেব তিনি করলেন, সারিন্দা টেনে ওই যে আপনার গান গাইতে চাইতে চেষ্টা করলেন। আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলিদের খেলা বড় চমৎকার। ডাক্তার সাহেব গান গাওয়ার চেষ্টা করতে লাগলেন। একটা গানও ওনার স্মৃতির মধ্যে নাই। সমস্ত গানগুলি স্মৃতি থেকে ডিলেট হয়ে গেছে, একবারে মুছে গেছে মেমোরি, একবারে খালি। একবার জোরে বলবেন কি মারহাবা। সে সাধুরো প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। এশকেরও গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশারো হইয়া যাও। ওরে কামেলের পদ তলে নেশারো হইয়া যাও।
ডাক্তার সাহেবের মেমোরি একবারে খালি। পরের দিন উনি চলে আসলেন আবার দরবার শরীফে। তখন বিল্ডিং ছিল না, টিনের ঘর। ওই যে গোডাউন, ওই পাশে যে টিনের হুজরা, ওই হুজরা শরীফের সামনে বসে আছেন হুজুর কেবলা যান। ভিতর থেকে বের হয়ে আসলেন, মুস্কি মুস্কি হাসে। মোহন ডাক্তার সাহেব মন বেজার করে বসে আছে। ডাক্তার সাহেবকে হুজুর বললেন, বাবা। ডাক্তার সাহেব মন বেজার করে করে বসে আছেন। ডাক্তার সাহেব বললেন, হুজুর দোয়া নিয়ে গেলাম গান গাওয়ার জন্য। কালকে একটা পালা গান ছিল হুজুর, সারা রাত চেষ্টা করলাম, একটা গান আমার মুখস্থ নাই, স্মৃতি থেকে সব ডিলিট হয়ে গেছে, একটা গানও গাইতে পারলাম না। মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হুজুর আপনার কাছে আসছি, কি দোয়া আপনি করলেন? আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা ডাক্তার সাহেব আপনার স্মৃতি থেকে চিরদিনের জন্য গান ডিলিট করে দেওয়া হয়েছে, আপনি আর কোনোদিন গান গাইতে পারবেন না। একবার জোরে বলবেন কি মারহাবা। পাওয়ার আছে? হ্যাঁ হয় না, আরো জোরে বলবেন আসেনি। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা আর কোনোদিন গান গাইতে পারবেন না, চিরদিনের জন্য গান বন্ধ করা হলো। ডাক্তার বললেন, হুজুর আমি তো গান গাইয়া চলি, যদি গান না গাইতে পারি তো আমি করবোটা কি? হুজুর বললেন, বাবা তরিকতের ওজিফা কালাম করবেন, নামাজ কালাম পড়াবেন, জিকির আজগার করাবেন, তালিম তরবিয়ত দিবেন, ওয়াজ নসিহত করবেন। আল্লাহর ওলিকে ডাক্তার সাহেব বললেন, বাবা আমি ওয়াজ নসিহত করবো, আমি তো ধর্মকর্ম জানি না, আমি ওজিফা কালাম করবো, আমি তো এগুলো কিছুই পারি না, ওয়াজ নসিহত করবো এগুলি তো আমি কিছুই জানি না। হুজুর ধমক দেয়া বললেন, যান বাবা আজকে থেকে আপনি মাহফিল করবেন, তরিকার ওজিফা কালাম করবেন। জোরে বলেন না মারহাবা। সেই ডাক্তার সাহেব মারা গেলেন। আহা, ডাক্তার সাহেব মারা যাওয়ার পরে 2.5 বছর পরে ওনার কবর ভেঙে গেল। 2.5 বছর পর কবর ভেঙে যাওয়ার পরে আল্লাহু আকবার, কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। 2.5 বছর আগে ডাক্তার মোহন বয়াতি যেমন ছিল, 2.5 বছর পরে ডাক্তার মোহন বয়াতি ওই রকম আছে। দেহ পর্যন্ত পচে নাই, খসে নাই, কাফনের কাপড় পর্যন্ত পচে যায় নাই। জোরে বলবেন কি মারহাবা। আমার এলাকার হাজার হাজার মানুষ এখনো সাক্ষী, এখনো সাক্ষী। যান মুরিদের মতো মুরিদ হইতো, খালি জিমেলি চলতো না, হ্যাঁ কায়দা মতো হইতো। হয়ে যান দেখবেন কাজ হয়ে গেছে, লাইনে চলে যান দেখবেন যে কাজ হয়ে গেছে। আল্লাহু আকবার, এটা বাস্তবতা থেকে বলতেছে। এগুলি কোনো আমাদের এই গল্প না, এগুলো আমাদের দেখা বাস্তবতা। একবারে 100% পিওর, এগুলির ভিতরে কোনো ঘাপলা চাপলা নাই, একবারে পিওর কথা আজকে আপনাদেরকে শোনাই। কেন? আল্লাহ কোরআনে তার বাস্তবতা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার মালিক বলে রে, আমার আল্লাহ বলে রে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে তোমরা যারা পাকা হয়ে আসবা, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা, সারা সৃষ্টির মধ্যে মানব জাতি সেরা, মানব জাতির ভিতরে মুসলমান সেরা, মুসলমানদের ভিতরে তাকওয়াশীল ইমানদারেরা সেরা, ইমানদার তাকওয়াশীলদের ভিতরে আল্লাহর ওলি যারা তারা আরো সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়া, জগৎ সমূহের মধ্যে তারা সেরা। স্বর্ণের টুকরা মাটির উপরে শোনা, মাটির নিচেও শোনা, আল্লাহর ওলিরা মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও তারা আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরি উস্তাদ জি বলতেছিলেন, বাবারে আমাকে হুজুর বলেন, বাবা এখানে বিরাট বড় মাদ্রাসা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, হুজুর বলে কি, এখন ডুঙ্গাই চলে চলি, এখানে 30 হাত পর্যন্ত গভীর, এই এখানে খাল পানি, বর্ষাকাল চলে, এখানে বলে হেলিপোর্ট হবে,
আর একটা ইটা সরে মেরে দিয়ে হুজুর বললেন, বাবা এখানে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট এখানে নামবে হেলিকপ্টারে, একবার জোরে বলবেন মারহাবা। ওই মুহূর্তে হুজুরের বাড়ি 2 কেজি 5 কেজি 10 কেজি চাল জ্বালানো হয়, 20 কেজি চাল জ্বালানো হয়, নিজের ঘরে কোনোদিন জ্বালানো হয় না। সে ডুঙ্গাই শুরু করতেছে, এখানে প্রেসিডেন্ট নামবে, হেলিপোর্ট হবে, বিরাট বড় মাদ্রাসা হবে, লক্ষ্মীপুরের কাছে এগুলি ধোঁয়াশার মতো লাগতেছে। কি দেখি পাগল হয়ে গেল নাকি হুজুর? না আমি পাগল হলাম না হুজুর পাগল হল? লক্ষ্মীপুরী সাহেব বলতেছেন, আমার মন বলে ডুঙ্গা থেকে নেমে আমি ঝাঁপ দিয়ে আমি আমার দেশে চলে যাই। এই কথা যদি মানুষ জানে, মানুষ আমারও মারবে, হুজুর কেবলাকেও মারবে। লক্ষ্মীপুরী বললেন, বাবা হুজুর বলছিলেন 20 বছর আগে, ঘটনা ঘটলো বাবা 20 বছর পরে। আমি যেই দিন ডুঙ্গায় ছিলাম হুজুর কেবলার আমি, অন্য কেউ এই ডুঙ্গার মধ্যে ছিল না বাপ। হুজুর সেই দিনই 3টা ঢিলা আমাকে বললেন, বাবা হেলিপোর্ট হবে। বাবা জহিরুল ইসলাম ফরিদি এই হেলিপোর্ট আমি আল্লাহ আমারে দেখাইলো, প্রেসিডেন্ট নামবে। বাবা কতবার প্রেসিডেন্ট এইখানে নামছে হেলিকপ্টারে, আমাকে আল্লাহ তাও দেখাইলো। বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হবে বাপ, এই মাদ্রাসা আমি আর শিক্ষকতা করি, তোমরা ছাত্র। এটা আমার হুজুর কেবলা বহু বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, ঠিক কিনা? হুজুর কেবলার জীবন থেকে 2টা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহর ওলি বাজানো দুনিয়ার কোনো মানুষের ভোটে ওলি হয় নাই, তিনি ওলি হয়েছিলেন রিয়াজতের সাধনার মাধ্যমে। আল্লাহর দরবার থেকে তিনি এগুলি আদায় করেছিলেন। আল্লাহ ওনাকে মনোনীত করেছিলেন। কোটি কোটি মানুষ আজও যায়, আগামীতেও যাবে, কখনো এটা বন্ধ হবে না। কারণ আজকে 700 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদির পবিত্র জিয়ারত এখনো চলমান আছে, একটা দিনের জন্য বাবা বন্ধ হয় নাই। 700 বছর পর্যন্ত শাহজালালের মাজারে মানুষ যায়। বাবা মাজারে মানুষ কি জন্য যায়? আবার বলি মাজারে মাজারওয়ালার কাছে কিছু চাওয়ার জন্য যায় না। উনরা আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, উনাদের উসিলা করে আল্লাহর দরবারে মানুষ। আমার পীর হজরত পীর কেবলাদান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই, যেহেতু আলোচনা এসেই গেছে। সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো, উদ্দেশ্য হলো ৮৮ হুজুরকে তাড়াই দেওয়া হবে। এটা ভণ্ড পীর, খালি মিলাদ পরে জিকিরাজগার করে, কি করে না করে, এই ভণ্ড পীর তাড়িয়ে দিতে হবে। সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো, অনেক লোকজন জমা হয়ে গেল। হুজুর আমার একা, কেউ নাই সাথে, লাঠির উপরে ভর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন। লোকেরা বসে আছে, হাজার হাজার মানুষ। আজকে ভণ্ড পীরকে চিরদিনের জন্য ৮৮ থেকে তাড়ানো হবে, এই চিন্তায় সবাই বসা। ওলামা ইকরাম আসছে বহাস করার জন্য, হুজুরের সাথে বহাস করবে। হুজুর স্টেজে উঠলেন, লোকেরা বলল হুজুর আপনি চেয়ারে বসেন। হুজুর বললেন চেয়ারে তো বসবো, আমার সাথে বহাস যারা করবেন। আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি মহোদয়কে, লোকেরা বলল এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে, আমরা সভাপতি বানাই নাই। হুজুর বললেন বাবা আগে সভাপতি বানান, সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের? ওরা বলল হুজুর আপনি একা, আমরা সংখ্যায় বেশি, আপনি নিজেই বলেন কে সভাপতি হবে। হুজুর স্টেজের দিক তাকাইলেন না, মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক একজন ছেলের দিকে তাকায় বললেন ওই লোকটা হবে সভাপতি। ওই ছেলেটা ছিল জন্মগতভাবে বোবা, ছেলেটার নাম ছিল বেলাল। আচ্ছা বোবা কেমনে সভাপতি হয়? লোকজনে খালি হাসতেছে, দেখ সত্যি ফিরে ভয়ে ডরাইয়া বোবারে সভাপতি বানায় লাগছে। সবাই তো হাসতে হাসতে কিলবিল করে পড়ে গেছে, হাই 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 কি ফিরের ফির। লোকেরা কা হুজুর আপনি কারে সভাপতি বানাইছেন, এত বোবা? হুজুর বললেন না বাবা বোবা না। লোকেরা কা হুজুর আমরা ওরে সিনিয়র, জন্মগতভাবে বোবা। হুজুর বললেন না বাবা বোবা না।
লোকেরা বলল হুজুর বোবা। হুজুর বললেন না বাবা বোবা না। হুজুর বললেন বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে, নাম কি? বলে বেলাল। হুজুর ইশারা করলেন, ইশারা করার পরে বোবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হুজুর শাহাদাত আঙ্গুল দিয়া বললেন বাবা বলেন আপনার নাম বেলাল। বোবা কথা কয় না, লোকেরা হাসে। ফিসাব পাগল হয়ে গেছে গা, কেউ কেউ ফিরে পাগল হয়েছে দেখছো তুই এখন বোবারে নাম শিখে। হুজুর আবার বললেন বাবা বলেন আপনার নাম বেলাল। বাবা কথা বলে না। তৃতীয়বারে আল্লাহর ওলি একটা ধমক দিয়ে বলেন বলেন আপনার নাম বেলাল। বাবা চিৎকার মেরে বলে উঠল আমার নাম বেলাল। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে পাওয়ার আছে, পাওয়ার আছে, লা খাউফুন ভয় নাই। আর বহস লাগবে? ওলি আল্লাহর বহস লাগে না, ওলি আল্লাহর বহস লাগে না। ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ চার ইমামের এক ইমাম, চার আলেমের এক আলেম। আমার দেশে তো এখন ছাতা কিছু আছে কোন মাযহাবই মানে না। কি কথা কন না, আছে না? কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানতে হবে কেন? আরে ডাক্তারি শাস্ত্রের বই কিতাব থাকা অবস্থায় তুই ডাক্তারের কাছে যাস কেন? কি কথা কন না কেন? অ্যালোপ্যাথিক, হোমিও, হার্বাল সব চিকিৎসার বই আছে না? তুই একজনের পেটে খুব ব্যথা হয়েছে, হার্টের ব্যারাম হয়েছে, হেতে যে হার্ট বিশেষজ্ঞের কাছে বললেন স্যার আমি তো খুব অসুবিধা, তো হার্ট বিশেষজ্ঞ চেকআপ টেকআপ করে দেখলেন যে আপনার হার্ট অপারেশন করতে হবে। তো উনি বললেন যে দেখেন এই হার্ট তো আপনার অসুবিধা, প্রেসক্রিপশন করব। আমরা তো যেই বই পড়ে ডাক্তার হয়েছি, আপনি ওই বই পড়ে ওষুধ নিয়ে খান গে। আচ্ছা বলেন তো রুগীর অবস্থা কি হবে? হ্যাঁ, তা আমার দেশের এরকম কিছু বলদ তৈরি হয়েছে, নতুন বলদ। এই কথা কন না কে? নতুন বলদ। কোরআন সুন্নাহ আছে, আবার মাযহাব মানতে যাব কেন, ফির মানতে যাব কেন? কোরআন হাদিসই তো যথেষ্ট। এই বেটা, পৃথিবীর কোন সিলসিলা, কোন তরিকা কোরআন সুন্নাহ ছাড়া না। তারা কোরআন সুন্নাহ থেকে প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। আমরা প্রেসক্রিপশন মানি, চার ইমামের চার প্রেসক্রিপশন, চার তরিকার চার প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন একই। কেউ ভ্যাকসিনকোর ওষুধ দিছে, কেউ আপনার ইনসেপ্টার ওষুধ দিছে, কেউ স্কয়ারের ওষুধ দিছে। ওষুধ একটাই, এক এক কোম্পানির এক একটা। কি কথা কন না কেন? প্রেসক্রিপশন একটাই। আমার পীরের দরবারে একটা পাগল ছিল না, ভসু। কি কথা কন না কেন? কি পাগল? একটা পাগল ছিল, একটা হসু। পাগল তো পাগল, পাগলের কোনো আইন নাই, পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের নামে কোনো মামলা নাই। দুনিয়ার কোনো কোর্ট তার নামে মামলা নেয় না, দুনিয়ার কোনো থানা, কোনো পুলিশ, কোনো প্রশাসন তার নামে মামলা হয় না। পাগল তো পাগল, হসু পাগলা। একদিন দরবার শরীফে হুজুর কেবলা যান উপস্থিত। হসু পাগলা দরবার শরীফে ঢোকার সময় মাওলানা সাদিক আলী সাহেব ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দিন, দোয়া করি। এই সাদিকা রহমান সাহেবকে হসু পাগলা একদিন গালিগালাজ করতেছে। উনি ওয়াজ করে আসতেছে আর পিছুতে খালি গাইলিতেছে। পাগল তো পাগল। তো মাওলানা সাহেব স্থির থাকতে পারে না, সারা রাত জাগা জার্নি করে এসে প্রত্যেক দিন গাইলে, প্রত্যেক দিনে হসু খালি উনারে গাইলে। কি যে জ্বালার জ্বালা, পাগলের পাল্লা। তো একদিন খুব বেজার হয়ে হসুরে খুব পিটেছে, রাগে শরীরের চামড়া ফাইটে গেছে। হসু হুজরা শরীফের সামনে বসে বসে কাঁদে, খাজা বাবা, খাজা বাবা। হসু কাঁদতে ছিল, খাজা বাবা। পীর কেবলা যান হুজুর ওই সময় বিশ্রাম করতেন, বেলা 7টা 8টা এরকম বাজে। ভিতর থেকে হুজুর কেবলা যান গেঞ্জি গায়ে বিশ্রাম করতেছিলেন। ওই অবস্থায় চাদর টানতে টানতে হুজুর বের হয়ে আসলেন। এসে বলেন বাবা আমার হসু কেন কান্দে? বাবা আমার হসুরে কে মারলো? আমার হসু কেন কান্দে? কথাটা বুঝলেন? আমার হসু, আমার
পাগল কেন কান্দে বাবা? আমার পাগল রে কে মারছে? আমার পাগল বুঝতে হইব, ভাষা বুঝতে হবে, প্রেমের ভাষা। আমার হুজুর জাকির ভাইরা বলতেছে, হুজুর ওই গালি পেশ ইমাম সাহেব মারছে। বাবা কেন মারছে? হুজুর প্রত্যেকদিন খালি গালি গালাজ করে, বকাবকি করে, এই জন্য মারছে। তো হুজুর বলেন, বাবা বকলে তো মারবে, গালি গালাজ করলে তো মারবে। এই কথা বলে হুজুর ভিতরে চলে গেল। হসু কাঁদতেছে। কথাটা ইম্পর্টেন্ট, শুনে যাবেন তরিকতের জন্য, বিশ্ব জাকের মুজিবের জন্য। হসু পাগলা কাঁদতেছে হুজরা শরীফের সামনে। পেশিমাম সাহেব নিজের রুমে চলে গেলেন বিশ্রামের জন্য, ঘুমাই পড়লেন। জোহরের নামাজের আজান পড়ল। আজান পড়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ঘুম ভেঙে গেল। উনি গোসল করবেন, ওযু করে নামাজে আসবেন, কারণ নামাজ পড়াইতে হবে ওনাকে। হুজুর কেবলা উনার পিছনে নামাজ পড়বে। পেশ ইমাম সাহেব নিজের রুম থেকে ঘুম থেকে উঠার পরে উনি গোসলখানায় গেলেন, বাথরুম পেশাব পায়খানা সেরে তিনি গোসলাদি করে তারপরে নামাজে আসবেন। হসু পাগলা কাঁদে। এবার মৌলানা সাহেব বাথরুমে যাওয়ার পরে পেশাবখানায় যখন বসছে, পেশাব আর বের হয় না, শুধু ফুটায় ফুটায় রক্ত বের হয়। পাগলের মতো হয়ে গেছে, কঠিন যন্ত্রণায় ছটফট করে ওইখান থেকে একটা দৌড় মেরে হুজরা শরীফের বারান্দায় এসে ছটফট করে চিৎকার করতেছে। হুজুর কেবলা নামাজ পড়ার জন্য বের হয়ে আসতেছিলেন, মসজিদে আসবেন, জামাতের সাথে মুরিদ নিয়ে আমার পীর নামাজ পড়তেন। কথা বলেন না কেন? মাওলানা সাহেব কাঁদতেছে, হুজুর কেবলা বের হয়ে আসলেন। হুজুর কেবলা বলতেছিলেন, মাওলানা সাহেব, পেশ ইমাম সাহেব আপনি কাঁদেন কেন? বলে, হুজুর পেশাব করতে গেছি, প্রস্রাব করতে যাওয়ার পরে শুধু রক্ত আর রক্ত পড়ে, যন্ত্রণায় আমার জীবন বের হয়ে যাচ্ছে হুজুর, আমি মনে হয় আর বাঁচব না হুজুর। হুজুর হুজুর বলে কাঁদতেছিল, খাজা বাবা বলে কাঁদতেছিল। হুজুর কেবলা একটা কথা বললেন, বাবা। পেশ ইমাম সাহেব বলতেছে, হুজুর আমি আপনার কাছে মাপ চাই, আমার ভুল হয়ে গেছে। হুজুর কেবলা একটা কথা বললেন, বাবা আমার কাছে মাপ চেয়ে লাভ কি? আমার হুজুর কাছে যায় মাপ চাও। আমার হুজুর কাছে মাপ চা, আমার কাছে মাপ চেয়ে লাভ কি? আমার হুজুর কাছে চা। আমার একটা পাগল, আমার একটা পাগল তোমার সহ্য হয় না, আমি একটা পাগল পালি তোমাদের সহ্য হয় না, আমার হুজুর কাছে যায় মাপ চা, আমার কাছে। আমাদের ফরিদপুরের তালমা এই অঞ্চলের ভবুক দিয়ে একটা এলাকা আছে। তো এই এলাকার একজন গরিব মানুষ আখের চাষ করতো। কিসের চাষ? আখের চাষ। তো আখ চাষ করে শিয়ালে প্রত্যেক রাত্রে খালি আখ খাইছে, খেয়ে 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 আখ ক্ষেত নষ্ট করে দিয়েছে। তো উনি বেড়া দেয়, এই দেয় সেই দেয়, ঢাল কাতরা নিয়ে রাত্রিবেলা পাহারা দেয়, কিন্তু শিয়াল তাড়াইতে পারে না। বেচারা পড়ছে মহাবিপদে। তো একদিন গরিব মানুষ, তো ওনার একটা আখ খেতে, এটা বেশি বিক্রি করে কোনো রকম সংসার চলে। তো একদিন, তখন তো গাড়ি ছিল না, হাঁটতে হাঁটতে পুকুরিয়া থেকে বৌদিয়া থেকে দরবারে ঢুকছে। তো হুজুর কেবলা সামনে বসে মন বেজার। তো হুজুর বললেন, বাবা মন খারাপ কেন? বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমার একটাই আখের ক্ষেত আছে, এটা দিয়ে আমার সংসার চলে হুজুর। এই প্রত্যেক রাত্রে শিয়াল এসে আখের ক্ষেত ভেঙে নষ্ট করে দিয়ে যায়। হুজুর আখের ক্ষেতটা যদি নষ্ট হয়ে যায়, তা আমি ঋণের মধ্যে পড়ে যাব, অভাবে পড়ে যাব, বাচ্চাদেরকে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে। ক্ষুধার অভিযোগ, বিপদের অভিযোগ হুজুর কেবলার কাছে দিবে। তো হুজুর কেবলা কিছু সময় মোরাকাবা করার পরে বললেন, বেটা বাবা তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া আজকে আখের ক্ষেতের কাছে সন্ধ্যার সময় যাবা, তুমি চুপচাপ বসে থাকবা। বসে থাকার পরে যখন শিয়াল আসবে, তখন শিয়ালদেরকে বলবা, হে শিয়ালের দল, আল্লাহর মখলুক, আমিও আল্লাহর একটা সৃষ্টি, তোমরা আমার আখ নষ্ট করো না, আমি গরিব মানুষ, আমার এই আখ দিয়ে আমার সংসার চলে, রুটি রুজি চলে। হে শিয়ালের দল, আমার পীর মুর্শিদ বলছে তোমরা চলে যাও, তোমরা আর এসো না। বুঝছেন?
তো লোকটা চলে আসছে, চলে এসে মনে মনে চিন্তা করে, শিয়ালের এই কথাগুলি জীবনে যাইবে, লাঠি সোটা দিয়ে যে জাতি তাড়াইতে পারি না, এই ওয়াজে কি সেই জাতি এই কথা শুনেছে? মনে মনে বিরাট চিন্তা যে চাইলাম কি আর হুজুরে কইল কি? আমি চাইছি তদবির, হুজুর শিখে দে আমার শিয়াল দে ওয়াজ করে শোনানোর জন্য, বুঝছেন? আল্লাহু আকবার। না না একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আছে। আসতে হলো না, জোরে বলুন। আছে। পাওয়ার আসেনি? না না কথা কন না, পাওয়ার আসেনি? আসেনি? বলে কেন অর্জন করছে আমি ফরিদ হিসাব বললে হইতো না। আমরা রাত্রিবেলা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যখন দৌড়াই তখন কুত্তায় আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াই। আমরা গাড়ি দেখলে কুত্তায় দামরা কেনা, কুকুরেও আমরা চিনে না। ভারতে গেছি, আপনার শিলিগুড়ি থেকে মাহফিল করে কুচবিহার আসবো, তো মাহফিল করছি, রাত্রিবেলা রওনা দিছে, অনেক দূরের রাস্তা, সকাল হয়ে গেছে। তো ফজরের নামাজের পরে যে কুত্তা রাস্তার উপর যে কুত্তা আমরা দাঁড়া, তা আমি তখন ওই আমার সাথে নুরুল আলম সাহেব ছিল ভারতে, নূর ইসলাম ভাই, তো তাকে বলে নূর ইসলাম ভাই দেখছেন আমরা বাঙালি কুত্তাও আমরা দাঁড়ায়, আপনার ভারতের কুত্তাও আমরা দাঁড়ায়। দেখেন কুকুরের একই আই, বাংলাদেশের কুত্তাও যা করে ভারতের কুত্তাও তাই করে। দেখেন ওদের কিন্তু মোবাইল টোবাইল নাই, আসেনি, টেলিফোনও নাই, কিন্তু ওরা এটাও যা করে ওটাও তাই করে, খালি সীমানা রেখা। তো লোকটা মনে মনে চিন্তা করে বাড়ি আসছে। বাড়ি আসার পরে ওজিফা ছাড়তেন না, মাগরিবের নামাজ পড়লেন, ফাতিহা পড়লেন, দোয়া করলেন। একটু অন্ধকার নেমে আসলো, হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইলেন। হুজুর বলছে যা হয় হোক বলে দিয়ে যাই, হলে হবে না হলে না হবে। আল্লাহর ওলির জবানের কথা শুনিয়া, সিদ্ধান্ত শুনিয়া এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইছে। দেখে কিছু কিছু শিয়াল আখ ক্ষেতের মধ্যে ঢুকতেছে। তখনই আরো কিছুক্ষণ সময় দাঁড়ানোর পরে দেখে আরো শিয়াল আসে। তখন ওই আখ ক্ষেতের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা ডাক দেখে, হে শিয়ালের দলেরা, তোমরা আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমারও সৃষ্টি করছে, তোমারও সৃষ্টি করছে। শোনো শোনো, এই আখ্যাত দিয়ে আমার কোন রকম রিজিক চলে, তোমরা যদি আখ্যাতটা নষ্ট করে দাও তাহলে আমার রিজিক নষ্ট হবে, আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আমি অভাবের মধ্যে পড়ে যাব। আমার হুজুর বলছে তোমরা চলে যাও। না জোরে বলুন আল্লাহু আকবার। কে বলছে? না জোরে বলুন কে বলছে? কে বলছে? হুজুর তার নিজের সাথে নিসবত করে লাগাই দিলেন, কারণ তার কথা শিয়াল মানবে না, হুজুর বলছে। কে বলছে? হুজুর বলছে। এখন ধরেন মিয়া ভাইজান মুজাদ্দিদি যদি আরিফুজ্জামান ভাইয়ের কাছে একটা সংবাদ পাঠায় যে আরিফ তুমি যে ফরিদিরে বলো মিয়া ভাইজান বলছে কথা, তখন আমি কি আর কথাটা ফিরাইতে পারবো না? হ্যাঁ, আমার মনিব বলছে। কি কথা কর না কে? আমার কি বলছে? আমার মনিব বলছে কথা, আমার মনিব আমার এই কথা বলছে, আমার পরিচালক আমার এই কথা বলছে, আমার মাথার তাজ এই কথা বলছে। আমি যার হুকুমে চলি, কাজ করি, যার নিয়ন্ত্রণে আসি, যে আমার পরিচালনা করে, তিনি আমার বলছে এই কথা, তখন তো আর আমি তার কথা ফেলাইতে পারি না। তখন তার আরিফের কথা আর আরিফের কথা থাকে না, তখন এই কথাটা চলে যায় মিয়া ভাইজান মুজাদ্দিদির কথার উপর। কথা ঠিক আছে না? এইরকম শিয়ালের হুজুর কেবলা গান বললেন, তুমি যা বলো যা আমার হুজুর বলছে তোমরা চলে যাও। একসাথে কোন আল্লাহু আকবার। বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ শত্রুরা হুঁশিয়ার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার হুজুরের জীবনের ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উত্থাপন করি। আমার ফরিদপুরে এক পীর ভাই, তখন স্টুডেন্ট, কামিলে পড়ি, ফার্স্ট
টিয়ারের দিকে। তো ফরিদপুর অঞ্চলে অনেক মাহফিল করতাম। একবার মাহফিলে গেছি তালমা, তো উনি আসছে, আমি দরবার শরীফ দ্বারা এই ঘটনাটা বলছি। আমাকে বললেন, ফরিদি ভাই, আমি জাহাজে চাকরি করি, মাছ ধরার জাহাজ। আমি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনের কাছে আমাকে থাকতে হয়, অনেক ঝড় তুফান হয়। 80 থেকে 90 দশকের মাঝামাঝি সময়ের ঘটনা। গভীর সমুদ্রে চলে যাই, ঝড় তুফানের মধ্যে পড়ি, অনেক ভয় হয় যে জীবন নিয়ে আর কখনো ফিরে আসবো কিনা, কোনো গ্যারান্টি নাই। হুজুর কেবলাদের খেদমতে একদিন এসে বললাম, হুজুর আমি জাহাজে একজন ইঞ্জিনিয়ার, মাছ ধরার জাহাজে মাছ ধরি, গভীর সমুদ্রে যায় ছোট ছোট জাহাজ, ভয় হয় হুজুর, এই জাহাজের ভিতরে আমার চরম ভয় হয়, আমি কি চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো কিনা। হুজুর কেবলাদান মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা, মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। Attention please. উনি বলছেন অনেক বছর আগে। পীর কেবলাদান হুজুর বললেন অনেক বছর আগে ঘটনা ঘটতেছে, অনেক বছর পরে হঠাৎ সিগন্যাল পড়লো তাড়াতাড়ি সমুদ্র থেকে চলে আসতে হবে। আমরা সিগন্যাল পাইতে পাইতে ঝড় তুফান উঠে আসলো, জাহাজ আমরা ফিরিয়ে নিয়ে আসার মধ্যে আমরা সমুদ্রের জাহাজের ঝড়ের কবলে পড়ে গেলাম। বিরাট বড় বড় ঢেউ। আমি ইঞ্জিন রুমে দাঁড়িয়ে আছি, তখন উপর থেকে আমার বন্ধু কলিগ যারা আছেন সবাই আসে, লাইফ জ্যাকেট ট্যাকেট আমাকে দিয়ে বললেন, বন্ধু চলে আসো, যদি আমরা মরে যাই একসঙ্গে মরবো, বেঁচে থাকলে একসাথে বাঁচবো। জাকের ভাই বলতেছিলেন, আমি ইঞ্জিনের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, খাজা ফরিদপুরি আপনি বলেছেন মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না, আমি বাঁচি আর মরি ইঞ্জিন রুমেই থাকবো, আমি এখান থেকে আর কখনো যাব না। বন্ধুদেরকে বললাম, বন্ধুরা আমি লাইফ জ্যাকেটও পরবো না, তোমরা চলে যাও, আমি বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো। আমার হুজুর বলছে মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না, একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। উনি হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন। প্রচন্ড তুফান, জাহাজের যখন পানির বাড়ি হয়, তখন কয়েকদিন আগে দেখছেন না বাংলাদেশের খেলোয়াড়রা আধুনিক জাহাজের ভিতরে থাইকেও বমি টমি করে অস্থির হয়ে গেছে, শীত হয়ে পড়ছে আমেরিকার জাহাজে চড়তে যাই। উনি বললেন, আমি অজ্ঞান হয়ে গেলাম। হুশ ফিরার পর আমি চট্টগ্রাম হসপিটাল বেডে। আমি বললাম, এখন কোথায় আছি বলে আপনি হসপিটাল? তো দেখে আমি তখন বেঁচে রয়েছি, মরিনি। তো বন্ধু বান্ধবরা সবাই আসছে যে হ্যাঁ, আমরা অলৌকিক ভাবে আমাদের জাহাজ বেঁচে গেছে, ডুবে নেই। কেমনে বাচ্চা আমরাও কইতে পারি। এই তরঙ্গমালার ভিতরে সারা রাত পানিতে বেরিয়েছে আর জাহাজ ডুবছে, অনেকে অজ্ঞান হয়ে গেছে, অনেকে ওইভাবেই পড়েছি। কেমনে বাচ্চি আমরা কেউ বলতে পারবো, তো বেঁচে গেছে। আচ্ছা গেল। তুমি চিন্তা করলেন আমি এখান থেকে বাড়ি যাই। তুমি ওখান থেকে ডাক্তার ওনাকে রিলিজ দিল, ছুটি দিল, চলে আসলেন। চলে আসার পর আমার বাড়ি ফরিদপুরে ছিল, তালমা এলাকা। তিনি বলতেছেন, আমি চিন্তা করলাম বাড়ি যাওয়ার আগে হুজুরের কাছে যাই। তো ফুকুরিয়া দিয়ে হুজুর কেবলাদানের সামনে আসছে। হুজুর কেবলাদান বেতের মোড়ার উপরে বসা। উনি বলতেছিলেন, পীর কেবলাদান হুজুর আমাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে কোনো কিছু বলার আগেই আমাকে দেখলেন, আমি কিছু বলার আগে আল্লাহর ওলি বলে দিলেন, বাবা বলেছিলাম না মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমি কদমের মধ্যে পড়ে গেলাম, কদমের মধ্যে পড়ে যায় বললাম, হুজুর আমি জাহাজের মধ্যে কঠিন বিপদে ছিলাম, আপনি দেখেছেন, আমি বলার আগে আপনি বলে দিলেন, আপনি কেমনে জানলেন? হুজুর কেবলাদানের কদমে আমি বসে বসে কাঁদতেছিলাম। হুজুর বললেন, যান বাবা, মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না, চিন্তা করবেন না, বিবি বাচ্চা কাচ্চার কাছে যান, সন্তানরা চিন্তায় আছে, বাড়ি চলে যান। বিদায় দিলাম, খাবার খেয়ে বাড়ি চলে যান। তিনি আমার আল্লাহর ওলি, আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুর।
করি। ওনার জীবনের বাস্তব কারামত আমার ওই পীর ভাই তিনি বলে গেছেন, লোকটা হয়তো মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুন, দোয়া করে দেয়। বাজারে এরকম একটা দুইটা ঘটনা না, যত লক্ষ মুরিদ আছে তত লক্ষ কারামত আমার হুজুরের জীবনে আছে। কথা বলেন, আছে না? জাকির ভাই আসেনি? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না, সে সাধুর প্রেম সুধারণ আসি জি দুর পিপাসায়, ফাইজু বিজলিতে যারো যার তাজল্লি ঢেউ খেলায়, এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও।